আল্লাহ বলেন, গোলাম শোনো, গোটা জগতের ভিতরে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব তোমাদের গোলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। শোনো রে জগতের মানুষ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমি মালিক আমার গোলামির জন্যে। আর এই জমিনটাকে সৃষ্টি করেছি, জমিনের ভিতরে যত মাখলুকাত আমি মালিক সৃষ্টি করেছি তোমাদের গোলামির জন্যে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই জমিন সৃষ্টি করলাম তোমার গোলাম। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যত মাখলুকাত আমি মালিক সৃষ্টি করেছি, বানিয়েছি, সব হলো তোমার গোলাম। আর শোনো রে, বড় দয়া করে মানুষ তোমাকে বানাইলাম, তুমি হলে আমার মালিকের গোলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু তোমাদের খাদেম, তোমাদের গোলাম। এই পৃথিবীর ভিতরে 3 ভাগ হলো জল আর 1 ভাগ হলো স্থল। আল্লাহ বলেন, এই জমিনের ভিতরে 3 ভাগ পানি সৃষ্টি করলাম, আর 1 ভাগ আমি আল্লাহ মাটি সৃষ্টি করলাম, স্থল সৃষ্টি করলাম। 1 ভাগ স্থলের ভিতরে আল্লাহ পাক বর্তমানে পৃথিবীতে 200-এর উপরের রাষ্ট্র আছে বাবা। 1 ভাগ স্থলের ভিতরে 200-এর উপরের রাষ্ট্র আছে। 1 ভাগ স্থলের ভিতরে 800 কোটি মানুষের চাইতে বেশি মানুষের বসবাস আছে। 800 কোটি মানুষের ভিতরে 7,000-এর অধিক ভাষায় মানুষে কথা বলে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন, এই ছোট্ট পৃথিবীর ভিতরে মানুষগুলাকে এইভাবে সৃষ্টি করেছি। তবে শোনো, এই স্থল এবং জলের ভিতরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন 85 লক্ষ প্রজাতির প্রাণী। সুবহানাল্লাহ বলেন না। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর আধুনিক বিজ্ঞানী বলেন, 3 ভাগ জল আর 1 ভাগ স্থলের ভিতরে আমার আল্লাহ 85 লক্ষ প্রজাতির প্রাণী সৃষ্টি করেছেন। তার ভিতরে এক প্রকারের পানি হলো পিঁপড়া। পিঁপড়ার জাতের ভিতরে আমার আল্লাহ সৃষ্টি করেছেন 12,500 প্রজাতি। সুবহানাল্লাহ বলেন না। আমাদের বাড়ির পাশে বেওয়ারিশ কুকুর আছে, কুকুরের ভিতরে 350 প্রজাতির কুকুর সৃষ্টি করেছেন। আমাদের দেহের ভিতরে কামড় দেয় মশা 20,000 প্রজাতির মশা আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যে মোরগ খাই, মোরগ 500 প্রজাতির মোরগ আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা যে গাভীর দুধ আর গোশত খাই, আমার আল্লাহ 1000-এর অধিক প্রজাতির গাভী সৃষ্টি করেছেন। আমরা যে সাগরের মাছ খাই, আল্লাহ বলেন, শোনো, তোমার সাগরের মাছগুলোকে 35,000 প্রজাতি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। 35,000 প্রজাতির মাছ সৃষ্টি করিয়া আল্লাহ বলেন, সমস্ত মাছগুলা হলো তোমার গোলাম, নিয়ামত। আল্লাহ পাক বলেন, 1000-এর অধিক গাভী গরু সৃষ্টি করে দিলাম, সেইগুলা হলো তোমাদের জন্য নিয়ামত। আল্লাহু আকবার বলেন। এই সবগুলা হলো তোমাদের গোলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র মানুষ আর জিন্নাত তোমরা হলে আমি আল্লাহ পাকের গোলাম। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, গোলাম, এই পরিমাণ নিয়ামত তোমাদেরকে দিলাম, যদি তোমরা আমার নিয়ামতগুলোকে সাগর মহাসাগরের পানি দিয়ে কালি বানিয়ে লিখতে যাও, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, ক্ষয় হয়ে যাবে, সাগরের কালি শেষ হয়ে যাবে, মানব আর দানবের হায়াত শেষ হবে। যদি তুমি পৃথিবীর সমস্ত ডালপালাগুলোকে কলম বানাইয়া সাগর মহাসাগরের পানিগুলাকে কালি বানাইয়া আমি মালিকের নিয়ামতগুলো যে দিলাম লিপিবদ্ধ করতে যাও, আল্লাহ বলেন, মানব রচিত সংখ্যা শেষ হবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে। আরেকটু জোরে বলেন, যাবে।
وإن تعدوا نعمة الله لا تحصوها আল্লাহ বলেন বান্দারে পুকুর সাগর খাল বিল মহাসাগরের গভীর তলদেশে যত প্রকারের মাছ সৃষ্টি করেছি সেইগুলোর প্রজাতি তোমরা লেখে শেষ করতে পারবে? আরেকটু জোরে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলো না বান্দা আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? বলেন না সুবহানাল্লাহ। তবে শোনো, সমস্ত গোলাম, সমস্ত সৃষ্টি জগৎ হলো তোমাদের জন্য গোলাম, আর তোমরা হলে আমি মালিকের গোলাম। যদি তোমরা আমি মালিককে সেজদায় পড়ে সুবহান বলে ডাক দাও, আল্লাহ বলেন একটা নিয়ামতের হিসাব তোমার কাছ থেকে নেব না। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম তুমি যদি সেজদায় পড়ে আমাকে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দাও, আল্লাহ বলেন ওয়াদা দিলাম তোর কাছ থেকে যাররা পরিমাণ হিসাব আমি মালিক তালাশ করব না। আর যদি আমি মালিকের সাথে তোমার সম্পর্কটা না হয়, তোমাকে যে এক কাতরা পানি পান করিয়েছি সেটার হিসাব না দিয়ে তুমি বাঁচতে পারবে? কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন গোটা জগৎ এবং জগতের ভিতরে যা কিছু সৃষ্টি করেছি সবগুলো হলো তোমাদের জন্যে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেছিলাম কুকুর কত প্রজাতির? 350 প্রজাতির কুকুর। কয়টারে চিনেন? বলেন না কয়টা প্রজাতি আমরা চিনি? অনেক প্রাণী যেগুলো আমরা নামও জানি না, এমনও প্রাণী আছে নাম শুনিও না, এমনও প্রাণী আছে দুই চোখে দেখিও নাই, এমনও প্রাণী আছে কোনোদিন দেখবও না। কিছু প্রাণী আছে আমরা লালন পালন করি, কিছু প্রাণী আছে আমরা দেখলে দৌড়িয়ে মারি, কিছু প্রাণী আছে আমরা বুকে আগলিয়ে নেই, আর কিছু প্রাণী আছে দেখলে আমরা ঘৃণা করি। আল্লাহ বলেন তুমি ভালোবাসো, ঘৃণা করো, মারো অথবা তাকে প্রত্যাখ্যান করো, কোনো না কোনোভাবে বান্দা সেগুলো তোমাকে উপকার দিয়ে যাচ্ছে। আমি মালিক বললাম সেগুলো তোমার গোলাম, তোমার উপকার আর খেদমতের জন্যই মালিক সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো আল্লাহ গোলাম যদি গোলামি করে তার তো ভরণ পোষণের দায়িত্ব মনিবের উপরে। গোটা কুল কায়নাতকে আপনি বললেন যে আমার গোলামি করবে, তবে তার ভরণ পোষণের দায়িত্ব কার? আল্লাহ বললেন গোলামি করবে তোমার, আর তাদের ভরণ পোষণের দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথাটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন যত মাখলুকাত সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাত হলো তোমার গোলাম, আর সেই গোলামের খাবারের দায়িত্ব আমি মালিক তোমার হাতে দেই নাই, সেটার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আল্লাহ বলেন সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করে তাদের খাবারের দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ। হেরে বান্দা শোনো, তোমাকে যে মাখলুকাত দিয়ে সৃষ্টি করলাম, গোলাম বানাইলাম, এর ভিতরে একটা হলো বান্দা ঘুম। ঘুম সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন তোমরা যে রাত্রের বেলা ঘুমাও সেটাও আমি আল্লাহর মাখলুক সৃষ্টি, সেটাও তোমার উপরে আমি মালিকের নিয়ামত। আল্লাহ বলেন ঘুম নামক নিয়ামতটা আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করলাম। বান্দা যদি তুমি ঘুমানোর আগে এশারের নামাজে সেজদা দাও, আবার ঘুম থেকে উঠে তুমি যদি ফজরের নামাজে সেজদা দাও, এমতো অবস্থায় যদি মারা যাও, আমি মালিক তোমাকে একটাও প্রশ্ন করব না, কারণ আমি দিলাম তোমাকে নিয়ামত ঘুম, আর তুমি দিলে ঘুমের আগে এশারের নামাজ, ঘুমের পরে ফজরের নামাজ, বদলা বদলি হয়ে গেল। এমতো অবস্থায় মারা গেলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঘুম আমি মালিক সৃষ্টি করলাম তোমাদের বাহন হিসাবে, দেহের ক্লান্তি দূর করার জন্য আমি মালিক বান্দা ঘুম সৃষ্টি করলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দারে তোমার দেহের ক্লান্তি দূর করার জন্য আমি বাহন স্বরূপ ঘুম বানাইলাম।
যদি তুমি রাত্রের বেলা ঘুমাও, ঘুমানোর আগে যদি এশারের নামাজ আদায় করো, ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করো, বান্দা তোমাকে দিলাম নিয়ামত ঘুম, আর তুমি দিলে আমাকে এশা এবং ফজরের নামাজ। এমতো অবস্থায় মারা গেলে তোমার কোনো হিসাব নাই। আর যদি রাত্রের বেলা ঘুমাও, আমার নিয়ামত ভোগ করো, এশারও নাই ফজরও নাই, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ বলেন, আমার সামনে দাঁড়িয়ে 1 ঘন্টা নয় 1 মিনিটের ঘুমের নিয়ামতের হিসাব না দিয়ে হটতে পারবে না। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে ঘুম নামক নিয়ামতরা দিলেন কে? আরেকটু জোরে বলেন। এই সৃষ্টিটা কার নিয়ামত? আল্লাহ বলেন, এই ঘুম নামক নিয়ামতরা হলো আমি আল্লাহর সৃষ্টি। এটাও সৃষ্টি করেছি তোমার দেহের ক্লান্তি দূর করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আধুনিক বিজ্ঞান বলে, ডক্টর বলে, যদি কোনো সুস্থ মানুষ লাগাতার 11 দিন না ঘুমায়, মানুষটা পাগল হয়ে যায়। সেই জন্য দেখবেন রাস্তায় যারা চলে পাগল, তাদের ঘুম নাই। সে যদি ঘুমাইতো তাহলে সে পাগল হতো না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দারে, ঘুম আমি মালিকের সৃষ্টি, একটা নিয়ামত তোমার গোলাম। ঘুমানোর জন্য একটা পরিবেশ লাগে। দিনের আলোতে ঘুমটা ভালো হয় না, কিচির মিচির আওয়াজে ঘুম ভালো হয় না। সেই জন্য ঘুমও সৃষ্টি করেছি আমি আল্লাহ। ঘুমের জন্য পরিবেশটাও রাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলেন, ঘুম সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদের উপর নিয়ামত। ঘুমানোর জন্য একটা পরিবেশ লাগে। রাত্রের বেলা নীরব নিস্তব্ধতা হলে বান্দা ঘুম ভালো হয়। সেই জন্যে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি মালিক রাত্র নামক একটা পরিবেশ দিয়ে তোমার চোখের ভিতরে আরামের ঘুম দেই। যদি ঘুমানোর আগে আমাকে সেজদা দাও, ঘুম থেকে উঠে যদি আমার সেজদা দাও, তাহলে আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়। এমতো অবস্থায় মারা গেলে তোমাকে কোনো প্রশ্ন করব না। মৃত্যুবরণ করতে দেরি, আমার সাথে মুলাকাত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য দারুল উলুম দেওবন্দের কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো বান্দা যদি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে বান্দা যদি ফজরের নামাজ আদায় করে, আর বান্দা যদি ঘুমের থেকে উঠে, আল্লাহ পাক কোনো প্রশ্ন করবেন না। কারণ আল্লাহ পাক রাত্র দিলেন ঘুমানোর জন্যে, দিন দিলেন আল্লাহ পাক কামাইয়ের জন্যে। দিনের বেলা ব্যবসা করবেন, চাকরি করবেন, বাণিজ্য করবেন, রাজনীতি করবেন, গাড়ি চালাবেন। দুপুর বেলা মালিকে ডাক দিবে, জোহরের নামাজে মুলাকাত। আসরের সময় আমার আল্লাহ ডাক দিবেন, আমার আল্লাহর সাথে মুলাকাত। মাগরিবের সময় মুয়াজ্জিনের কণ্ঠে আমার আল্লাহ ডাক দেন, সেখানেও মুলাকাত। রাত্র দিলেন ঘুমের জন্যে, দিন দিলেন কামানোর জন্যে। আর দিনের বেলা 3 বার আমার মালিক তার গোলামকে ডাকেন। গোলাম যদি দিনের বেলা তার হাজারো ব্যস্ততার ভিতর থেকে আল্লাহর কদমে সেজদা দিয়ে সুবহান বলে ডাক দেয়, আল্লাহ বলেন, দিনের বেলা যত নিয়ামত দিলাম, মারা যাওয়ার পরে সেটারও কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ বলেন না। কারণ হিসাব বরাবর। তুমি আমাকে দিলে সেজদা সুবহান, আর আমি মালিক রাত্র দিলাম ঘুমের জন্যে, দিন দিলাম ইনকামের জন্য। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে ঘুম এটা আল্লাহর সৃষ্টি। বলেন, এটা আল্লাহর কি সৃষ্টি? আর এই ঘুম নামক নিয়ামতরা কে দিলেন আমাদেরকে? এই কথাটা আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবী সৃষ্টি করেছি তোমাদের জন্যে, আর পৃথিবীর ভিতরে যত নিয়ামত আমি আল্লাহ সৃষ্টি করেছি সেটাও তোমাদের জন্যে। এর ভিতরে একটা হলো ঘুম। ঘুম নামক নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, যেন 5-6 ঘন্টা ঘুমালে রাত্রের বেলা তোমার দেহের ক্লান্তি দূর হয়, আবার দেহ চাঙ্গা হয়ে সকালবেলা যেন আপন ব্যবসা বাণিজ্যে তুমি গিয়ে শরীক হতে পারো। আল্লাহ বলেন, সেই জন্য এই নিয়ামত দিলাম আমি আল্লাহ। নিয়ামতের পরিবেশ রাত্রের বেলা সেটাও সৃষ্টি করেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তবে বান্দা বেশিক্ষণ যদি ঘুমিয়ে থাকো, তোমার দেহের ভিতরে আবার ক্লান্তি চলে আসবে।
সেই জন্য আমি আল্লাহ যদি ঘুমাও তোমার তো আবার খাবারও দরকার, সেই জন্য রাত্রটাকে আবার সূর্য দিয়ে পরিবর্তন করি। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলেন 6-7 ঘন্টা ঘুমানোর পরে আবার পূর্ব দিগন্তে সূর্য দিয়ে রাত্রটাকে পরিবর্তন করে আকাশের ভিতরে একটা সূর্য নামক লাইট ধরিয়ে তোমাকে ইনকামের পরিবেশও আমি আল্লাহ সৃষ্টি করি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন ঘুম আল্লাহ সৃষ্টি, এটা কার নিয়ামত? আরেকটু জোরে বলেন। নিয়ামত আল্লাহ যাকে দিয়েছেন। অনেকে দেখবেন মোটা গ্লাস লাগায় বাসায় যেন বাহিরের কোনো আওয়াজ না আসে, 2 টনের এসি লাগায় রুমের ভিতরে, এয়ার কন্ডিশন ঘুমের পরিবেশ সৃষ্টি করে। চট্টগ্রাম ফটিকছড়ি থেকে সিগুন কাঠের খাট নিয়ে আসছে, বক্স খাট, শিমুল গাছের খাটি তোলার বালিশ, মকমলের বিছানা, ঘরের ভিতরে এসিও আছে, সেগুন কাঠের ফার্নিচারের তার বক্স খাট আছে, মকমলের আরামদায়ক বিছানা আছে, শিমুল গাছের খাটি তোলার বালিশ আছে, আবার ঘরের ভিতরে সুন্দরী পরমা তার টকবগে সুন্দরী সুন্দরী বিবিও আছে। কিন্তু রাত্রের বেলা যখন ঘুমাইতে যায় সারা রাত ছটফট করে, ট্যাবলেট খায়, তারপরও ঘুম আসে না। এরকম লোক আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহর নিয়ামত যাকে দিয়েছেন সে বুঝে আবার প্রখ্যাত করে। আপনাদের এই সনপাড়া দেখবেন, আমরা যখন গাড়ি থেকে অনেক সময় নামি, রিক্সাওয়ালা অটো চালায়, যারা অটো চালায় রিক্সা চালায়, ফুটের উপরে 2টা পা দিয়া বৈশা নাক টেনে ঘুমায়। ট্রাকের আওয়াজ, রাস্তার দুলবালি নাক দিয়ে যায়, কান দিয়ে বের হয়, কিন্তু বেচারার ঘুম ভাঙে না। ফুটের উপরে পা তৈলা দিব্যি সে ঘুমাচ্ছে। যদি জিজ্ঞেস করেন ভাই যাবেন না, বলে যে আরামের ঘুম দিছি এখন ডিস্টার্ব করবেন না। ওই বেচারার কোনো এসি নাই, মকমলের বিছানা নাই, শিমুল গাছের তুলা নাই, সাথে সুন্দরী বিবি নাই, তারপরও তার চোখের ভিতরে আরামের ঘুম দিলেনটা কি? আরেকটু জুড়ে বলেন। সেই জন্য আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এই একটা নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমার সৃষ্টি জগতের ভিতরে একটা হলো ঘুম, এই ঘুমটাও তোমার গোলাম, আর মানুষ তুমি হলে আমি মালিকের গোলাম। বলেন সুবহানাল্লাহ। কাউরান বাজার চিনেননি? আরেকটু জোরে বলেন, কাউরান বাজার চিনেননি আপনারা? যারা দেখেছেন তো দেখছেন, যারা দেখেন নাই নিয়ত করে যাবেন যে খতিব সাহেব বলছে দেখে আসছি। কাউরান বাজার ভিতরে একটা বড় মসজিদ আছে, আমবর্ষা শাহী জামে মসজিদ। কাউরান বাজার ভিতরে একটা আছে এরশাদ বিল্ডিং ফলের আড়তের সাথে, আরেকটি হলো ওয়াসা ভবন। ওয়াসা ভবনের সামনে আমবর্ষা মসজিদের আশপাশে কাউরান বাজার ফলের আড়ত এরশাদ বিল্ডিংয়ের চতুর কর্নারে রাত্রের 12টা বা 1টা বাজে আপনারা গেলে দেখবেন মিনতি বলা হয়, যারা কুলি টুকরি নিয়ে পাতি নিয়ে মাথায় নিয়ে সারা রাত ঘুরে মাল সামানা যারা কিনে, তাদের ট্রাকে মাল উঠিয়ে দেয়, ট্রাক থেকে মাল নামায় টুকরি টুকরি, বুঝেননি আপনারা? পাতি বেদ দিয়ে বানানো হয়। যখন দেহ ক্লান্ত হয় রাত 12টা 1টা বাজে মেন রোডের কাছে ওয়াসা ভবনের সামনে আমবর্ষা মসজিদের গুলিতে তারা দেখবেন একদম বোটে বালিশ চারা বিছানা চারা এই কুলিরা টুকরির ভিতরে ঘুমায়, নাক টেনে ঘুমায়, অথচ টাকের আওয়াজ, রাস্তার ময়লার দুর্গন্ধ, মশার কামড়, তারপরও বেচারার ঘুম কোনো কমতি হয় না। আমি জানতে চাই ওই বেচারার আরামদায়ক ঘুমটা দিলেন কে? আরেকটু জোরে বলেন। আর কুটিপুতি মকমলের বিছানায় ঘুমায় সুন্দরী বিবির সাথে, ট্যাবলেট খায়, তারপরেও ঘুম আসে না। তাহলে বোঝা গেল এই নিয়ামত দেওয়ার একমাত্র মালিক। আরেকটু জোরে বলেন। এই কথাটা আল্লাহ বললেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব হলো তোমার গোলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা হলে আমি মালিকের গোলাম। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম একটা হলো আমি তোমাদের জন্য সৃষ্টি করলাম কুকুর, সেটাও মাখলুক। সুবহানাল্লাহ। কুকুর সেটাও আল্লাহ পাকের মাখলুক, যদিও তার ভিজা দেহ মানুষের গায়ে লাগে তার দেহের কাপড় নাপাক হয়। একটা নাপাক কুকুর যদি কোনো পাতিলার মধ্যে জিভ দিয়ে চাটে সে পাতিলা নাপাক হয়। কুকুর যদি কারো ঘরে লালন পালন করে সেই ঘরের ভিতরে নূরের ফেরেশতা প্রবেশ করে না।
এমন একটা নাপাক প্রাণী আমাদের কাছে মনে হয়, দেখলে ঘৃণা করি, তাড়িয়ে দেয়। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। না রে না, যদিও নাপাক প্রাণী, এই প্রাণীটার ভিতরেই তোমার জন্য আমি আল্লাহ খেদমত রেখেছি। কুকুর এমন একটা প্রাণী, যদি সকালবেলা এক টুকরা রুটি দেন সারাদিন মুনিবের গুলামি করে, যদি বিকালবেলা একটু বাতের মার দেন সারা রাত বাড়ির চুর পাহারা দেন। কুকুর এমন একটা প্রাণী, সমাজের মরা পচা গলা সব কিছু খেয়ে সমাজের পরিবেশ রক্ষা করে। কুকুর এমন একটা প্রাণী, আসামিকে শনাক্ত করে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা দেখছেন নি এয়ারপোর্টে গেলে কুকুর দিয়ে রেবেরা কি করে? স্মাগলিং, যারা গাঁজা মদ বিভিন্ন অবৈধ জিনিস বহন করে, কুকুর নাকের গ্রান দিয়ে বলে দিতে পারে এটার ভিতরে নেশা আছে। আপনারা দেখেন নাই? তাহলে কুকুর যে মানুষের খেদমত করে, গুলাম সৃষ্টি করেছেন কে? আরেকটু জোরে বলেন। তাহলে একটা নাপাক প্রাণী কুকুর, পৃথিবীতে জাত আছে 350টা। আল্লাহ বলেন এই নাপাক কুকুরটার ভিতরে তোমার জন্য আমি আল্লাহ খেদমত রেখেছি। যদিও বাহ্যিক দৃষ্টিতে নাপাক, কিন্তু এটাও তোমার গুলামি করে। বলেন সুবহানাল্লাহ। সাপ আসেনি? সাপ আরেকটু জোরে বলেন, আছেনি সাপ? হে, সাপ আমরা দেখলে মারি, তারাই দৌড়াই, কিন্তু সাপের ভিতরে আল্লাহ মানুষের জন্য উপকার রেখেছেন। আল্লাহ বলেন গুলাম, এটাও তোমার গুলাম। বলে মালিক, সাপ তো মানুষকে দংশন করে, মানুষের জীবনের ভয় আছে, তার কাছে তো কেউ যায় না। আল্লাহ বলেন বান্দা, এটার ভিতরে তোমার জন্য আমি বিশাল বড় খেদমত রেখেছি। কি খেদমত? 1 কেজি সাপের বিষ বিক্রি হয় 4 কোটি টাকা। সুবহানাল্লাহ। সাপের বিষ বিক্রি হয়নি? বলেন না যুবক ভাইরা, সাপের বিষ বিক্রি হয়নি? সাপ এখন লালন পালন করে। 1 কেজি সাপের বিষাক্ত বিষ হলো 4 কোটি টাকা। সেই জন্য সাপের বিষ পাচার করা নিষেধ আছে, কারণ সাপের বিষ দিয়া ক্যান্সার রোগীর মেডিসিন বানায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, জমিনটাও সৃষ্টি করেছি তোমার জন্যে, জমিনের ভিতরে সাপ এটাও তোমার গোলাম, তোমার জন্যে, আর তোমাকে সৃষ্টি করেছি আমি মালিকের জন্য। সুবহানাল্লাহ। বলে আল্লাহ, আপনি আমার জন্য এত কিছু সৃষ্টি করেছেন, আর আমাকে সৃষ্টি করেছেন আপনার জন্য কেন? আল্লাহ বলেন সকালবেলা তোমার জবানের সুবহান ডাক শুনতে মনে চাই। সুবহানাল্লাহ বলেন না? তুমি যখন সকালবেলা আমি মালিককে সুবহানা রব্বিয়াল আলা বলে ডাক দাও, আল্লাহ বলেন তোমারে যত নিয়ামত আমি বান্দা আল্লাহ দিয়েছি, আমি একটা নিয়ামতের হিসাব তোমার কাছ থেকে নেব না, ওয়াদা করেছি। কারণ তুমি আমাকে যখন ডাক দাও, আমি মালিকের কুদরতি কলব ঠান্ডা হয়ে যায়। সেই জন্য আমি আল্লাহ পাক, তুমি দেখো অথবা না দেখো, যত মাখলুকাত সৃষ্টি করেছি, কোনো না কোনোভাবে আমি আল্লাহ তোমার গুলামির মধ্যে লিপ্ত রেখেছি। বলেন সুবহান। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা সাগর সমুদ্রের মাছ খাই। সাগরের ভিতরে লাল দারকিনা নামক একটা মাছ আছে। তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আধুনিক বিজ্ঞানও এই কথা বলে, সাগরের ভিতরে কোরাল মাছ আছে। কোরাল মাছের পেটের ভিতরে একটা বায়ুথলি আছে। মাঝে মাঝে দেখবেন নিউজ আসে, চট্টগ্রাম সুন্দরবনে জেলেরা 2টা-5টা মাছ ধরে কোটিপতি হয়ে যায়। কেন? তাদের পেটের ভিতরে একটা বায়ুথলি আছে। এই বায়ুথলি দিয়ে সুতা বানানো হয়। আধুনিক বিজ্ঞান মানুষকে যখন সিজার করে, অপারেশন করে, সিজারের রোগীর যে সেলাই করা হয়, সেলাইয়ের সুতাটা দারকিনা মাছের পেটের বায়ুথলির ফুটকা দিয়ে বানানো হয়। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য লাল দারকিনা 5 কেজি একটা মাছের দাম 50 লক্ষ টাকা পর্যন্ত হয়। কেন? মাছের পেটের ভিতরে যে বায়ুথলি আছে, এই বায়ুথলি দিয়ে বিজ্ঞান সুতা বানায়, আর সেই সুতা দিয়ে মানুষকে যখন অপারেশন করা হয়, অপারেশনের শিলাইয়ের ভিতরে কাজে লাগে। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনও সৃষ্টি করলাম তোমার গোলাম, সাগরের ভিতরে যে মাছ বানাইলাম, মাছের পেটের ভিতরে যে বায়ুথলি আছে, সেটাও তোমার গোলাম। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে এই সমস্ত কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা নহলের ভিতরে আরেকটা কথা মানব জাতিকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বললেন, বান্দা শোনো, তোমার ঘরে যে গাবি আছে, এই গাবিটার মাধ্যমে আমি যে দুধ আমি আল্লাহ সৃষ্টি করি, সেটাও তোমার গোলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা।
আল্লাহ বলেন, গোলাম তোমাদেরকে আমি মালিক সৃষ্টি করেছি গোলামি করার জন্যে, কিন্তু তোমরা তো মালিক চিনো না। সকালবেলা মুয়াজ্জিনের কণ্ঠে তোমাকে ডেকেও আমি মালিক পাই নাই, দুপুরবেলা মুয়াজ্জিনের কণ্ঠে তোমাকে ডাকি আমি মালিক আমার দরবারে তোমাকে পাই নাই। আবার বিকালবেলা মুয়াজ্জিনের কণ্ঠে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা বলে ডাকি, তারপরে তোমার মুলাকাত পাইনি। মাগরিবে এশাতে ফজরে মুয়াজ্জিনের কণ্ঠে আমি মালিক তোমাকে ডাকি, তারপরও পাই নাই। কেন রে বান্দা, তুমি কি মালিক চিনো না? আর এই যে যাকে চিনে সে তার সাথে মোহাব্বত করে, প্রেম করে, ভালোবাসে। রে বান্দা, আমি মালিক করে ভালোবাসা এত কিছু দিলাম, কিন্তু তুমি তো মালিক চিনো নাই। আল্লাহ বলেন, শোনো, আমাকে দেখো নাই তাই বলে তুমি চিনো নাই। তবে শোনো, আমাকে তালাশ করার জন্য পৃথিবীর অন্য কোথাও তোমাকে যেতে হবে না, ভ্রমণ করতে হবে না। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, তোমার ঘরে যে একটা গবাদি পশু আছে রে গোলাম, তুমি গবাদি পশুটার দিকে তাকাও, তাহলে তুমি তোমার মালিকের পরিচয় পেয়ে যাবে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আমার পরিচয় পাইয়া তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা বানাইলাম কলবের ভিতরে আমি মালিক রে প্রেম আর ভালোবাসা তুমি সকালবেলা সেজদায় পইরা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তোমার জবান নাড়াইয়া আমি আরশের মালিক রে যদি সুবহান বলে ডাক দাও, আল্লাহ বলেন তোর সেজদাটা পাইয়া আমি মালিক এমন খুশি হয়, গোটা জগতের সম্পদ যদি এক পাল্লাই রাখা হয়, তোর 4 আঙ্গুল কপালের সেজদা দিয়া সুবহান বলে ডাক দেওয়ার একটা সেজদা যদি এক পাল্লাই রাখা হয়, আল্লাহ বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, আমার বরত্ব আর ইজ্জতের কসম, সকালবেলার 30 সেকেন্ডের সেজদার দাম গোটা জগতের সম্পদের চাইতো আমি মালিকের কাছে দামি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেই জন্যই তো আমি মালিক তোমাকে বানাইলাম গোলামির জন্য। ফেরেশতার সেজদায় আমি মালিকের কলব ঠান্ডা হয় না, জিন্নাতের সেজদায় আমি মালিকের কলব ঠান্ডা হয় না, অন্য কোনো কুল কায়নাতের জবানের ডাক শুনে আমি মালিকের ঠান্ডা হয় না। তাই বুখারীর হাদিস নবীজিও বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার আল্লাহ বলেন, শুনো রে, এমন 2টা শব্দ আছে, আমার বান্দা বান্দি কালো হোক, গরিব হোক, অশিক্ষিত হোক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার বান্দা বান্দি এই 2টা শব্দ কইরা যদি জবান লড়াইয়া আমি মালিক রে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে ডাক দেয়, আমি আল্লাহর কাছে সবচাইতে বড় মাহবুব লাগে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলেন, 2টা শব্দকে আমার আল্লাহ বড় মাহবুব আর ভালোবাসেন। পৃথিবীর যেই মানুষেরা তার জবান নাড়িয়ে 2টা শব্দ বারবারে উচ্চারণ করে, আল্লাহ বলেন শব্দ 2টা যেমন আমার কাছে প্রিয়, যেই মানুষগুলা শব্দগুলো উচ্চারণ করে সেই মানুষটাও আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন, আরেকটা জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্যই তো আমি মালিক মানুষ বানাইলাম তোমার জবানের ডাক শোনার জন্যে। তুমি যখন সুবহান বলে ডাক দাও, আল্লাহ বলেন তোমার সুবহানের ডাক যাওয়ার পরে আমার আরশের পিলারের মধ্যে গিয়ে একটা ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। তোমার সুবহান ডাকটা নেওয়ার জন্যে নূরের ফেরেশতারা আকাশের দরজা দিয়ে তারা কম্পিটিশন করে। তুমি জমিনে সুবহান বলে ডাক দাও, জমিনে তুমি সেজদা দাও, তোমার সেজদাটার জমিনে থাকে না, তোমার সেজদাটা নূরের ফেরেশতা 7ম আকাশ অতিক্রম করে, সিদরাতুল মুনতাহা লৌহে কলম অতিক্রম করে আমার আরশে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
সেই জন্য তুমি আমাকে চিনো, আমি মালিক, আমাকে চেনার জন্য তোমাকে সৃষ্টি করলাম। আমাকে চিনলেই তো মানা তোমার জন্য সহজ হবে। তবে আমাকে যদি তুমি চিনতে চাও দূরে যেতে হবে না। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, তোমার ঘরে যে একটা পশু আছে, পশুটা গাভীটার দিকে তাকাও, তাহলে সেখানে আমি মালিকের পরিচয় পাইবা। সুবহানাল্লাহ। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন, গোলাম, তোমার ঘরে যে একটা দুধাল গাভী আছে, গাভীটার পেটের ভিতরে আছে গোবর এবং রক্ত। গোবর সেটাও হারাম, দুর্গন্ধ। রক্ত সেটার কালার হলো লাল, সেটাও হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেন, গোবর সেটাও হারাম, দুর্গন্ধ তোমার গাভীর পেটের ভিতর। তোমার গাভীর পেটের ভিতরে রক্ত কালার হলো লাল, সেটাও হারাম। কিন্তু আমি মালিক তোমাকে এত ভালোবাসি জানোনি। লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, তোমার সেই পশুর ভিতর থেকে রক্ত গোবরের মাঝখান থেকে তৃপ্তিদায়ক পুষ্টিকর তোমাকে পান করানোর জন্য একটা দুধ বের করে নিয়ে আসি, যেই দুধের ভিতরে গোবরের কোনো গন্ধ নাই, যেই দুধের ভিতরে কিয়ামত পর্যন্ত তালাশ করলে রক্তের কোনো কালার নাই। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ বলেন, এই একটা নিয়ামত যদি তুমি বান্দার লিখতে যাও, তোমার ক্ষয় হয়ে যাবে, সংখ্যা শেষ হবে, সাগরের কালি শেষ হবে। কিন্তু আমি যে গোবর আর রক্তের ভিতর থেকে যে পুষ্টিকর একটা দুধ তোমার জন্য বের করে নিয়ে আসি বান্দা, সেটার নিয়ামতেই তোমার পক্ষে আদায় করা সম্ভব নয়। কথাটা কার? তবে হ্যাঁ, সম্ভব যদি তুমি দৈনিক 5 বার আমার ডাকে সাড়া দিয়ে আমাকে যদি সেজদা দিয়ে খুশি করতে পারো। আল্লাহ বলেন, যত নিয়ামত দিলাম একটা নিয়ামতেরও হিসাব নেব না। বলেন সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা ইবাদত দিব আল্লাহকে আর নিয়ামত দিবে আল্লাহ আমাদেরকে। আল্লাহ বলেন, 5 বার ডাকলাম, আমার দরবারে তোমারে পাইলাম। বান্দা, যত নিয়ামত দিলাম হিসাব বরাবর তুমি আমাকে দিলে, আমি তোমাকে দিলাম। তুমি মরতে দেরি, তুমি জান্নাতে যেতে দেরি নাই। জান্নাতে দেন না কেন? আল মুমিন তুহফাতু বিল মাউত, কারণ মুমিনের জন্য মৃত্যুটা হলো তোহফা। মুমিন জান্নাতে যায় না যেহেতু তার মরণ হয় না। 5 ওয়াক্ত নামাজওয়ালা যারা মালিকের কদমে সেজদা দেয় আল্লাহর নিয়ামত খাওয়ার পরে, আল্লাহ বলেন, তুই মরবি তো জান্নাতে যাবি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। তাহলে বলেন, ঘুম নামক নিয়ামত আমাদের গোলাম দিলেন কে? মাছ নামক থুলির ভিতরে আমাদের সেলাইয়ের সুতা নামক নিয়ামত দিলেন কে? কুকুর নামক নাপাক প্রাণীর ভিতরে গুণাগুলি দিয়ে মানুষের খেদমত করার গোলামিটা দিলেন কে? আরেক সাপ নামক বিষের ভিতরে মানুষের রোগের চিকিৎসা রেখেছেন, এটা দিলেন কে? আরেকটু জোরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ আরেকটা কথা বলছেন, বান্দা আমাকে কি তুমি খুঁজে পাও না? বান্দারে, তুমি যে মধু খাও সেখানে একটু গবেষণা করো না মৌমাছির দিকে, সেখানে তালাশ করলো আমি মালিকরে তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আমরা মধু খাইনি, কথা বলেন আমার সাথে, আমরা খাই কিনা? মধু হলো সমস্ত রোগের মহা ঔষধ। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন, নবী তাদেরকে বলেন না আমি আকলমানদের জন্য শিক্ষা রেখেছি, তারা যদি মৌমাছি নিয়ে গবেষণা করে মৌমাছির স্রষ্টাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক মৌমাছির কাছে ওহী পাঠান। মৌমাছি 3 প্রকার। বলেন কত প্রকার? মধু বিজ্ঞানীরা বলে মৌমাছি 3 প্রকার। একটা হলো রানী, সে মৌচাকের ভিতরে তার কাজ হলো দিক নির্দেশনা দেওয়া এবং বাচ্চা প্রজনন করা, জন্ম দেওয়া, এটা হলো তার কাজ। একটা চাকের ভিতরে শুধু একটা রানী থাকে, তার নিয়ন্ত্রণ সবাই মানে। সুবহানাল্লাহ বলেন না। এই সিস্টেমটা তৈরি করেছেন কে? আরেকটা হলো কর্মী। যারা কর্মী, আল্লাহর কোরআনে বলছে তারা নারী হয়, নারী, পুরুষ না। পুরুষ তাকে একটা চাকের ভিতরে 500 থেকে 1000। আল্লামা আলুসি আল বাগদাদি
আয়াতের তাফসির লিখতে গিয়ে লিখেছেন একটা মৌচাকের ভিতরে রানী তাকে একজন, সে যেদিকে বলবে সেদিকে যাবে, তার কাজ হলো বাচ্চা প্রজনন করা। আর পুরুষ যারা আছে তাদের কাজ হলো নারীদের সাথে শুধু মিলন করা, নয়তো তো বাচ্চা হবে না, এটা হলো পুরুষের দায়িত্ব। আর যারা কর্মী এটা নারী হয়, তাদের দায়িত্ব হলো বিভিন্ন ফুল ফলের কষ বাসার ভিতরে এনে সংরক্ষণ করা। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবী আপনি বলেন না মক্কার কাফেরদেরকে, মদিনার কাফেরদেরকে, যারা গাফেল মালিক চিনে না, তারা যেন মৌমাছির দিকে তাকায়, তাহলে মৌমাছির মধু নিয়ে গবেষণা করলে মালিক পেয়ে যাবে। আমাকে যদি পেয়ে যায় আর সে যদি আমার গুলামি করে, আমি আল্লাহ যে এই নিয়ামতরা দিলাম সেটার কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, আপনার রব মৌমাছির কাছে ওহী পাঠাইলেন, মৌমাছির কাছে আল্লাহ একটা নির্দেশনা দিলেন। কি নির্দেশনা? আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ বলেন হে মৌমাছিরা তোমরা 3 জায়গায় বাসা বানাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন পাহাড়ের উঁচু জায়গায় বাসা বানাও, গাছের উঁচু ঢালে তোমরা বাসা বানাও। মাচাং আছে যে আমরা যে লতা পাতা টানাই, আল্লাহ বলেন এই মাচাঙের উপু জায়গায় তোমরা, উঁচু জায়গার ভিতরে তোমরা বাসা বানাও। আল্লাহ পাক সরাসরি 3টা শব্দ ব্যবহার করে বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবাল। ইত্তাখিজি শব্দটা ব্যবহার হয় নারীর ক্ষেত্রে, তাহলে মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ পাক বাসা বানানোর জন্য আদেশ দিয়েছেন পুরুষদেরকে না নারীদেরকে। সুবহানাল্লাহ বলেন। বলেন কাদেরকে? নারীদেরকে। মৌমাছির মধ্যে যারা নারী জাতি আল্লাহ তাদেরকে আদেশটা দিলেন মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, তোমরা পাহাড়ে গাছের উঁচা ডালে এবং তোমরা মাচাঙের ভিতরে তোমরা বাসা বানাও। কেন? যেন মাটির আর্দ্রতা যেন তোমাদের মধুগুলাকে নষ্ট না করে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন তো মৌমাছিরে মাটিতে বাসা বানাইতে দেখছেন? আরেকটু জোরে বলেন দেখছেন? হাত দিয়ে ধরা যায় এমন জায়গায় তারা বাসা বানায়? বানায় না, কারণ মৌমাছি আমার আল্লাহর বিধান মানে একটা প্রাণী, কিন্তু আশরাফুল মাখলুকাত হয়ে আমার মালিকের বিধান মানে না, অথচ মালিক দৈনিক 5 বার ডাকে বান্দাকে। বলেন না আল্লাহু আকবার। মৌমাছি আবার বাসা বানায়। আল্লাহ বলেন তুমি যেহেতু বাসা বানাইছো এবার একটা কাজ করো, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। আল্লাহ বলেন তুমি প্রত্যেকটা ফল থেকে তার রস খাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, তুমি প্রত্যেকটা ফুল ফল থেকে, ফলের কথা আল্লাহ বলেছেন ফলের রস তোমরা খাও। ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা, এবং আমি যে রাস্তা দেখিয়েছি তুমি সেই সোজা রাস্তা অবলম্বন করো। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন একটা মৌমাছি তার চাক থেকে যদি 5 কিলোমিটার দূরও যায় রস সংরক্ষণ করার জন্যে, আবার পুনরায় আসার সময় সে তার বাসা ভুলে না। সুবহানাল্লাহ বলেন। কেন? মৌমাছির রাস্তাটা দেখিয়েছেন কে? আরেকটু জুড়ে বলেন আল্লাহ পাক দেখিয়েছেন। আল্লাহ বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, তুমি ফল ফুল থেকে রস সংগ্রহ করো। ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা, আমি মালিক তোমাকে যে রাস্তা দেখিয়েছি তুমি এই সোজা রাস্তা চলো। আল্লাহ বলেন সে এখন গিয়ে খায় ফুলের কষ, ফলের রস। আমরা তো মনে করি যে মৌমাছি মনে ফুল ফলের রস আনলেই মধু হয়ে যায়। আল্লাহর কোরআন বলছে না, ফুল ফলের রস মৌমাছি তার পেটের ভিতরে প্রথমে নেয়। পেটের ভিতরে আল্লাহ পাক এক রকমের পদার্থ লিকুইড সৃষ্টি করেন। এই লিকুইডের সাথে ফুল ফলের কোষগুলো যখন অ্যাডজাস্ট হয়, আল্লাহ বলেন তখন তোমরা তোমাদের পেট থেকে বের করে এটা চাকের ভিতরে রেখে দাও। আল্লাহ বলেন পেটের লিকুইড আর ফুল ফলের কোষ যখন একত্রিত হয়, তার পেট থেকে রাখার পরে মুচুর খাঁচার ভিতরে গিয়ে সেটা মধু হয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা। আল্লাহ বলেন তাদের পেট থেকে, উলামায়ে কেরাম আছেন বুতুনিহা, হা এটা জমির নারীর দিকে ইশারা করে, তাহলে বোঝা গেল নারীদের পেট থেকে যে রসটা বের হয় সেটাই হয় মধু। সুবহানাল্লাহ বলেন। কাদের পেট থেকে? নারী মৌমাছির পেট থেকে যেই রসটা বের হয় এটাই মধু। কেন? রস তো সংরক্ষণ করে নারীরা। বলেন রস সংরক্ষণ করে কারা? নারী মৌমাছিরা। আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু,
হে নবী, আপনি জানিয়ে দেন মৌমাছির পেট থেকে যে রসটা বের হয় পানিটা, সেই পানিটা বিভিন্ন রঙের হয়। সুবহানাল্লাহ বলেন। বলেন, সরিষা ফুলের মধুর কালার একরকম হয়, লিচু ফুলের মধু একরকম হয়, তিলের মধু একরকম হয়, আম ফুলের মধু একরকম হয়। মধুর ভিতরে সোনালি কালার আছে, কি বলেন, গোল্ডেন কালার আছে, আবার কালো মধুও পাওয়া যায় বাজারে। বলেন, পাওয়া যায় কিনা? তাহলে এত রঙের হয় কেন? এত রঙের ভিন্নতা হয় ভিন্ন ফলের কারণে, ভিন্ন ফুলের কারণে মধুর রঙও ভিন্ন হয়। কথাটা বলছেন কে? আরেকটু জুড়ে বলেন। বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফি শিফাউল লিন্নাস। আল্লাহ বলেন, হে মানব জাতি, মৌমাছির পেট থেকে আমি মালিক প্রক্রিয়ার মাধ্যমে যে কোষ আর রসটা বের করি মধু, সেটা হলো একমাত্র তোমাদের জন্য মৃত্যু ছাড়া সমস্ত রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, পৃথিবীও সৃষ্টি করলাম তোমার জন্যে। মৌমাছির পেটের মাধ্যমে লিকুইড আর ফলের কোষ দিয়ে যে মহা ঔষধ মধু সৃষ্টি করলাম, সেটাও তোমাদের জন্যে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর শুনো না, তোমাকে সৃষ্টি করলাম আমি মালিকের জন্য। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? মশা চিনি, মশা মশা। বলে, হুজুর মশা তো দেখলেই কাপড় দিয়ে মেরে ফেলি। বলে, মশা তো আমাদের শত্রু। হ্যাঁ, মশা আমাদের শত্রু, আমাদেরকে কামড় দেয়। আল্লাহ বলেন, এটাও তোমার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, পৃথিবীতে যত প্রাণীর কারণে যত মানুষ মারা যায়, সবচাইতে বড় একটা দায় আছে মশার উপর। বলেন, সবচেয়ে বড় দায় আছে কার উপরে? মশার উপরে। পৃথিবীতে প্রাণীর কামড়ে যত মানুষ মারা যায় বৎসরে, এর ভিতরে সবচাইতে বেশি মানুষ মারা যায় মশার কামড়ে। বলেন, কিসের কামড়ে? এটা হলো মশার জন্য একটা খারাপ সাইড। কিন্তু মশা যে লার্ভা পানিতে ফেলে, এইগুলো বিভিন্ন কীট পতঙ্গ পোকামাকড়ে খায়, খেয়ে আমাদের পরিবেশকে রক্ষা করে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। পৃথিবীতে মশা আছে ৩৫০০ প্রজাতি। বলেন, কত প্রজাতি? ৩৫০০ প্রজাতি মশা আছে। আল্লাহ বলেন, আমি তাদেরকে সৃষ্টি করেছি। মশার ভিতরে ৬টা পা আছে, 4টা ডানা আছে। মশার ভিতরে ৪৭টা দাঁত আছে। সুবহানাল্লাহ বলেন। বলেন, কয়টা দাঁত আছে? ৪৭টা দাঁত আছে। মশার ভিতরে ৪৭টা দাঁত। নারী জাতি আর পুরুষ জাতি, নারী জাতির হায়াত বেশি হয় পুরুষ জাতির তুলনায়। তবে পূর্ণিমার রাত্রে মশা কামড়ায় বেশি। মুফাসসিরিনে কেরাম বলেছেন। সুবহানাল্লাহ বলেন। পূর্ণিমার রাত্রে মশা কি করে? কামড়ায় বেশি। তবে মশা নারী জাতি হায়াত বেশি। তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মশা তো মানুষের রক্ত খায়, এমন একটা প্রাণীও আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, ওই প্রাণীটা আবার মশার দেহ থেকে রক্ত খায়। সুবহানাল্লাহ বলেন। এলোসিনা। বলেন, এটার নাম কি? এলোসিনা নামক একটা প্রাণী আছে। আধুনিক জীববিজ্ঞান লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডক্টর এনাম সাহেব। তিনি আধুনিক বিজ্ঞান আর কোরআনের উপরে একটা গবেষণা করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, মশা মানুষের রক্ত খায়, আর মশার দেহে থেকে একটা প্রাণী আসে, সেটাও রক্ত খায়। সুবহানাল্লাহ বলেন না। বলেন, এই সৃষ্টিটা করেছেন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ সমস্ত প্রাণী সৃষ্টি করে তার রিজিকের দায়িত্ব আমার হাতে নিয়েছি। মশার রিজিক তোমার দেহের ভিতরে, এই মশাটাও তোমার উপকারে আসে। আবার মশার দেহের ভিতরে এলোসিনা নামক একটা প্রাণী, এটার রিজিক আমি আল্লাহ ঢুকিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তবে মশা পৃথিবীতে একটা বড় উপকার করছে, নমরুদ রে মাইরা। সুবহানাল্লাহ বলেন না। কারে মারছে মশা? আরেকটু জোরে বলেন, কাকে? নমরুদকে। তাফসিরের মধ্যে লেখে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি, এই মশা দিয়েও আল্লাহ পাক মানব জাতির উপকার করেছেন। যখন নমরুদের বাহিনী ইব্রাহিম পয়গম্বরের সাথে যখন যুদ্ধ লেগে গেল, নমরুদের বাহিনী বলল, ইব্রাহিম তীর মারলেন আকাশের দিকে। আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, নমরুদের তীরের মধ্যে একটু রক্ত মেখে দাও। নমরুদ বলে যে, হয় ইব্রাহিম, তোমার খুদারে তীর দিয়ে মেরে ফেলছি। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে কষ্ট পাইলেন যে, আল্লাহ, নমরুদ তো দাবি করে তোমাকে মেরে ফেলছে। সূরা আম্বিয়ার মধ্যে ঘটনা আসছে। আল্লাহ বলেন, ইব্রাহিম, আপনি কষ্ট পাবেন না, আমি একটা বাহিনী পাঠাচ্ছি। মেঘের মতো বিশাল বড় একটা বাহিনী আসছে, সেটা হলো মশা। মশা এসে প্রত্যেকটা সৈন্যের নাকে কানে দিয়ে যখন ঢুকতে আরম্ভ করলো, তারা নিজেরাই দৌড়াদৌড়ি করতে গিয়ে হাজার হাজার সৈন্য সামন্ত মৃত্যুবরণ করেছে। একটা ল্যাংরা মশা
আপোষের মধ্যে দৌড়াদৌড়ি করতে গিয়ে তার 6টা পায়ের মধ্যে একটা পা ভেঙে যায়। ল্যাংরা মশাটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি তো একটারও মারতে পারি নাই, যদি ক্ষমতা দাও আমি নমরুদকে ধরতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লিখছেন, মশা দূরতে আছে নমরুদের চতুর সাইড দিয়ে, যে কোথায় থেকে ঢুকবে। 18 ফুট দূর থেকে মশা গিয়ে নমরুদের নাক দিয়ে ঢুকছে। এখন নমরুদে দৌড়িয়ে সিংহাসনে গেছে। প্রথমে তুলার বালিশ দিয়ে মাথাতে আঘাত করে একটু আরাম লাগে, কিছুদিন পরে যখন তীব্রতা বেড়েছে তখন জুতা দিয়ে বাইরায় একজন লোক রাখছে। 40 দিন পর্যন্ত তার মাথাতে যখনই কামড় দেয় আঘাত করলে নমরুদের ভালো লাগে। বেচারার কত ভাইরাবে, ঘুম নাই খাওয়া নাই, পাশে ছিল মূর্তি পাথরের, এমন জোরে বাড়ি দিছে এর মাথা ফাটছে, মশা উড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। তাহলে মশা নমরুদকে মারছে। তাফসিরের মধ্যে লেখে এই মশার দ্বারা আল্লাহ পৃথিবীর একটা বেঈমানকে ধ্বংস করেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি জানতে চাই পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের জন্য কে? পৃথিবীতে হাজারো প্রাণী সৃষ্টি করেছেন আমাদের জন্য কে? আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন। তাই পৃথিবীতে যা আছে, যত মাখলুকাত আছে, সব হলো আমাদের গোলাম, আর আমরা হলাম একমাত্র আল্লাহ পাকের গোলাম। আমার যুবক ভাইরা, আমি সবসময় একটা কথা আমি যুবকদেরকে বলি, আমরা অনেকে বলি যে হুজুর আমরা তো এখনও সময় আসে নাই, সময় এখনও বাকি আছে, আমাদের একটু সময় হলে তারপরে নামাজ ধরব, আরেকটু সময় হলে গুনাহ ছেড়ে দিব, আর কিছুদিন সময় হলে আমরা ইবাদত বন্দিগি করব। আমরা যদি এখনই বুজুর্গ হয়ে যাই, মসজিদ আর তসবিহ হাতে নেই, তাহলে জীবন সংসার চলবে না। এটা আমাদের যুবকদের ধারণা। কি বলেন, ঠিক না বেটি? সেই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, কে বলেছে যে আপনি বৃদ্ধ হবেন? কে বলেছে আপনি বিবাহ করবেন? কে বলেছে আপনি সন্তানের বাবা হবেন? কারণ বাবার কোলে সন্তানের লাশ, সন্তানের কোলে বাবার লাশ। বলেন আছে না নাই? সেই জন্য আমি যুব সমাজকে বলবো যে আমরা এখনও সময় আছে, আমরা একটু পরিবর্তন হয়, আমরা নেশা ছেড়ে দেই, জেনা ব্যভিচার ছেড়ে দেই, অশ্লীলতা ছেড়ে দেই, সমাজের ভিতরে টেন্ডারবাজি, চাঁদাবাজি, জুলুম অত্যাচার আমরা ছেড়ে দেই, আমরা আল্লাহর গোলাম হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের উঠা বসা চলা ফেরা প্রত্যেকটা কর্মে কার বিধান মানতে হবে? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমরা মানুষ, গোটা সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে মর্যাদা, যে সম্মান দিয়েছেন, সেই সম্মান আল্লাহ পাক তিনাল মুকাররাবিন, আকাশের নূরের ফেরেশতাকেও দেয় নাই। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করে ঘোষণা দিয়েছেন আশরাফ, আলা, আফজল, বাআলা। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বলা হয় মানুষ হলো আশরাফুল মখলুকাত। মালিকের সৃষ্টি, কুল কায়নাতের ভিতরে যত সৃষ্টি জগৎ আছে, আল্লাহ পাকের যত কোটি হাজারো সৃষ্টি আছে, আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট আমি মানব জাতিকে দান করেছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ মানুষকে সেই সম্মান দিয়েছেন, সেই সম্মান আল্লাহ পাক খুলিকাতিল মালাইকাতু মিন নূর, মাটির তৈরি মানুষকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, নূরের তৈরি ফেরেশতাকেও আল্লাহ সেই সম্মান দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কেন মানুষকে এত সম্মান দিয়ে সৃষ্টি করলেন, কেন বানাইলেন, উদ্দেশ্যটা কি? আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম রূহের জগতে। কোথায়? আল্লাহ পাকের আরশ আযমের নিচে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহার উপরে একটা জগৎ আছে, এটাকে বলা হয় আলমে আরওয়াহ, রূহের জগৎ। আল্লাহ সেখানে আমাদেরকে রাখেন নাই, আমাদেরকে পাঠাইলেন একটা ভিন্ন জগতে, সেটা হলো আলমে বাতন, মায়ের পেটের একটা জগৎ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন রূহের জগতে ছিলে, রাখি নাই, পাঠাইলাম আলমে বাতনে, মায়ের পেটে, এটা একটা জগৎ। আল্লাহ বলেন মায়ের পেটও রাখি নাই, তোমাকে পাঠাইলাম আলমে দুনিয়া, বর্তমান জাগতিক যে জগৎ, আল্লাহ বলেন এখানে পাঠাইলাম।
আল্লাহ বলেন, বান্দা এই জগতেও তোমাকে রাখবো না, আরেকটা জগতে নিয়ে যাব, সেটা হলো আলমে বারজাখ, কবরের জগৎ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুৎকার দেওয়ার পরে সর্বশেষ পৃথিবীর যেই মানুষটা মৃত্যুবরণ করবে সেও আলমে বারজাখ, কবরের পেটে 40,000 বৎসর অতিক্রম করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, সে কবরেও তোমরা থাকবে না, আরেকটা জগৎ আছে, ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। সে হাসরের ময়দানটা হলো 50,000 বৎসর। 50,000 বৎসরের পরে ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর, দুই দলে বিভক্ত করে কেহ অনন্তকালের জন্য জান্নাতের মেহমান, আর যারা আসামি অপরাধী অনন্তকালের জন্য জাহান্নাম। আল্লাহ বলেন, তোমার শুরু হয়েছে রূহের জগতে, শেষ হবে জান্নাত অথবা জাহান্নাম। ফাইসালাটা কার? আল্লাহ পাক মানুষকে এত মহাব্বত করে, এত দয়া করে, এত সম্মান করে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, আমার একটা উদ্দেশ্য আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কি আছে? আরেকটু জুড়ে বলেন, কি আছে? উদ্দেশ্য আছে। মানুষ উদ্দেশ্যহীন চলাফেরা করে। অনেক সময় আমরা নিজের স্থির লক্ষ্য বস্তু স্থির করতে পারি না। মুতাহাররাক বেলা রাদা, আমরা যেমনে মনে চাই এভাবে চলাফেরা করি, কিন্তু আল্লাহ পাক তিনার একটা উদ্দেশ্য আছে। মানুষকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন, নবী আপনি জানিয়ে দেন, আমি মানুষকে এত মর্যাদা, এত সম্মান, এত কিছু দিয়ে কেন সৃষ্টি করলাম? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শোনো রে দুনিয়ার জিন্নাত এবং ইনসান, মানব জাতি, আমার উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন, আমার ইবাদত করবে, আমাকে চিনবে। তুমি যে গুলাম, আমি যে তোমার মনিব, আমাকে চিনবে, আমাকে মানবে, আমাকে জানবে, আমাকে সেজদায় করে ডাক দিবে। আমি মালিক, সে উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কোন উদ্দেশ্য সৃষ্টি করেছেন? বলেন, আল্লাহর গুলামি করার জন্যে। গুলাম তার মনিবের পরিচয়, মারেফত অর্জন করার জন্যে। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? তো প্রশ্ন হতে পারে যে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আপনার গুলামির জন্যে, তাহলে গোটা কুল কায়নাতের ভিতরে যে অসংখ্য কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন, হাইওয়ানাত, জাবাতাত, নামাতাত, মৎস্যকুল, প্রাণীকুল, জিনকুল, ফেরেশতাকুল, এইগুলোকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ এটারও একটা জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ কি বলেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ।